এদিকে ভোট গণনার খবর জানাতে সিনেট ভবনের ভেতর থেকে যুক্ত হচ্ছেন ইজাজ সৌমিক। সৌমিক, এখন সেখানে কি পরিস্থিতি জানাবেন? ভোট গণনা দুপুর 1টা পর্যন্ত চলেছে এবং এরপরে নামাজ এবং খাবারের একটা বিরতি রয়েছে। এবং আপনি জানেন যে কিছুক্ষণ আগেই বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষিকার মৃত্যু হয়েছে তার জানাজা অনুষ্ঠিত হলো, সেই কারণেও বিরতিটা ছিল। এবং বিরতির পর কিছুক্ষণের মধ্যেই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। এবং এর আগে যে ব্যালট বাক্সগুলো খোলা হয়েছে, অর্থাৎ যে সব হলের ভোট গণনা চলমান ছিল, সেটি কিন্তু এখনো চলছে। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অনেকেই এই বিরতিতে যাননি, কারণ এটি কনফিডেন্সিয়াল বা সতর্কতা হিসেবে এখান থেকে কেউ চলে যাননি, কেউ গেছেন কেউ যাননি, এবং এটা পাহারার একটা ব্যাপার রয়েছে। তবে বিরতির পরে যে 3টি হল, অর্থাৎ এখন পর্যন্ত 18টি হলের ভোট গণনা হয়েছে, আর 3টি হল বাকি রয়েছে, মোট 21টি হল বা কেন্দ্র। যে 3টির মধ্যে বাকি রয়েছে তার মধ্যে তারামন বিবি হল রয়েছে, যার ভোটার সংখ্যা 984, এবং 21 নং যে ছাত্র হল তার ভোটার সংখ্যা আছে 735 জন। এবং আরেকটি হল শহীদ তাজউদ্দিন আহমেদ, এটিও ছাত্র হল, তার ভোটার সংখ্যা রয়েছে 947। অর্থাৎ এটি আসলে বিশ্ববিদ্যালয়ের হলগুলোর ভোটার বিবেচনায় এই হলগুলো সবচেয়ে বেশি ভোট। যদিও নির্বাচন পরিচালনা সংশ্লিষ্টরা বলছেন যে 2টা থেকে 3টার মধ্যে তারা চেষ্টা করবেন এই গণনা করার, কিন্তু যেহেতু ভোটার সংখ্যা এই 3টা হলেই অনেক বেশি, সর্বোচ্চ বলা যায়, তো সেই হিসেবে এটি আসলে অনেক 3টার মধ্যে ঠিক সম্পন্ন হবে না, আরো কিছু বেশি সময় লাগবে, এটা নির্দ্বিধায় বলা যায়। এই 3টি হলের ভোট গণনা শেষ হওয়ার মধ্য দিয়ে 21টি হলের ভোট গণনা শেষ হবে, এবং এরপরে কেন্দ্রীয় সংসদ অর্থাৎ জাকসুর ভোট গণনা শুরু হবে। এবং আপনি জানেন যে জাকসুতে 177 জন প্রার্থিতা করছে 25টি পদের বিপরীতে, সুতরাং বিপুল সংখ্যক ভোটার কিন্তু এখানে রয়েছে। এটিও শেষ করতে যথেষ্ট সময় লাগবে। যদিও বিশ্ববিদ্যালয় গতকালকে নির্বাচন পরিচালনা কমিটি গতকালকে বলেছিল যে তারা আজ দুপুরের মধ্যে শেষ করবেন, কিন্তু যেহেতু ছাত্রদল সহ কয়েকটা প্যানেলের দাবির পরিপ্রেক্ষিতে ওএমের বাদ দিয়ে তারা ম্যানুয়াল পদ্ধতিতে ভোট চেয়েছিল, সুতরাং এই ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করার কারণে অনেক বেশি সময় লাগছে। এবং এই জাকসু নির্বাচনে অর্থাৎ কেন্দ্রীয় সংসদের ভোট গণনা করতে আমাদের যে ধারণা, যে গতিতে চলছে, তাতে আসলে রাত 10টা পার হয়ে যাবে এরকম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। ইজাজ শ্রমিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন গতকাল জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কিন্তু ভোট গণনা চলছে এখনো পর্যন্ত। তো এই বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে কি পরিস্থিতি দেখছেন? গতকাল ভোট গণনা আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার পর এখন পর্যন্ত বলা যায় যে ভোট গণনার যে বিষয়টি সেটি কিন্তু এখন পর্যন্ত চলছে। এখনও আসলে গণনা কিন্তু শেষ হয়নি, এবং গণনার যে ধীরগতি, এই ধীরগতি সম্পর্কে আমরা কিছুক্ষণ আগেও, যেহেতু একজন শিক্ষিকা এখানে অসুস্থ হয়ে মারা গেছেন, এবং এরপরে তার যে জানাজা, সেই জানাজায় ভিসি ওখানে ছিলেন, এবং আমরা তাকে আসলে ধীরগতি নিয়ে আমরা জিজ্ঞেস করেছিলাম। তিনি আমাদেরকে যেমনটি বললেন যে ধীরগতি যে বিষয়টি সেটি খুব শীঘ্রই সেখান থেকে বেরিয়ে আসবে, এবং খুব অল্প সময়ের ভিতরে তারা যে মাত্র 3টি টেবিলেই তারা ভোট গণনা হচ্ছে, এবং ধীরগতিতে হওয়ার কারণে শিক্ষকরা অসুস্থ হয়ে পড়ছেন, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তারা অসুস্থ হয়ে পড়ছেন। এই বিষয়গুলো ভিসি বললেন যে তারও নজরে আছে, এবং খুব অল্প সময়ের ভিতরে তারা সেটি সমাধান করবেন। এবং নির্বাচন কমিশনের যারা রয়েছেন তাদের সাথেও কথা বলেছে, তারাও বলছেন যে আশা করা যাচ্ছে যে সন্ধ্যার পরপরই তারা আসলে ফলাফল ঘোষণা দিতে পারবেন। এবং অপরদিকে গতকালকে যে উত্তেজনাটি ছিল, নির্বাচন বর্জন করা, ভোট বর্জন করা, সেই উত্তেজনার কোনো কিছুই কিন্তু আজকে নেই। আমি এই মুহূর্তে বটতলার দৃশ্যটা আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে আসলে যে সাধারণ শিক্ষার্থীদের অন্য সময় যেমন উপস্থিতি থাকে, আজকে কিন্তু ঠিক সেই উপস্থিতিতে নেই। যেহেতু আজকে শুক্রবার ক্যাম্পাস বন্ধ রয়েছে, সেই উপস্থিতি নেই, এবং যারা বর্জন করেছেন তাদের কোনো রকম প্রতিক্রিয়া নেই, কোনো মিছিল নেই, কোনো মিটিং নেই, এবং কোনো শোডাউন নেই, কোনো স্লোগান নেই। সব মিলিয়ে বলা যায় যে একটি ক্যাম্পাসের পরিবেশ সুষ্ঠু রয়েছে, এবং একেবারেই বলা যায় যে শৃঙ্খল মতো একটি পরিবেশ কিন্তু রয়েছে, এবং কোনো রকম অভিযোগ নেই। তবে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সাথে আমরা গতকাল যেভাবে কথা বলেছি, আজকেও যারা হলে থাকেন, আবাসিকে থাকেন, তাদের সাথে আমরা কয়েকজনের সাথে কথা বলার সুযোগ হয়েছে। তারা আসলে ভোট বর্জনের
ভোট বর্জনের যে বিষয়টি সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম। তারা ঠিক যেমনটি বলছিলেন যে যারা বর্জন করেছেন তাদের প্রেক্ষিতেই সাধারণ শিক্ষার্থীরা বলছেন এটি আসলে একটি সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য যে চেষ্টা, সেই চেষ্টাটাই মূলত করা হয়েছে এমনটি বলা হয়েছে। যদিও এখন পর্যন্ত আসলে ভোট গ্রহণের যে যে ভোট গণনার যে বিষয়টি সেটি এখন পর্যন্ত চলছে। আমরা সবশেষ তথ্য যতটুকু জানতে পেরেছি যে হলের যে 19টি হল রয়েছে সেই 19টি হলের এখন পর্যন্ত গণনা শেষ হয়েছে এবং যে শিক্ষিকা মারা গেছেন তার জন্য এবং দুপুরের নামাজ সব মিলিয়ে ঘণ্টাখানেক গণনা বন্ধ রয়েছে, আবারও গণনা চলবে এবং তারপরেই কেন্দ্রীয় যে গণনা, সংসদের যে গণনা সেটি চলবে এবং এরপরই আসলে শেষ কখন হয় সেটি বলা যাচ্ছে না। তবে কমিশনার থেকে বলা হচ্ছে সন্ধ্যার পরপরই তারা ফলাফল ঘোষণা দিতে পারবে, এমনটি কিন্তু জানিয়েছেন। এ ছিল ক্যাম্পাসের সবশেষ তথ্য। আরিফ, আপনাকে ধন্যবাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সুলতান মাহমুদ আরিফ।